নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সুস্বাগত আমার চ্যানেলে। তো আমি আজকে রান্না করতে চলেছি আপনাদের সকলের পরিচিত পটল পোস্ত। পটলগুলোকে আমি কেটে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। বাটা নিয়ে নিয়েছি, লঙ্কা বাটা, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা। কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়েছি 2টো এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হতেই এর মধ্যে আমি দিয়ে দেবো একটা গোটা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এর গা থেকে বাদামি রঙের কালার বের হচ্ছে। কারণ এটাকে না বেশি ভাজা হয়ে গেলে পেঁয়াজের থেকে সেই মিষ্টি ভাবটা ওটা নষ্ট হয়ে যায়। আমার মিষ্টি মিষ্টি ভাবটা লাগবে, সেই জন্য আমি এটাকে বাদামি রঙ হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজবো। তো ভাজা হয়ে এসছে আমার, দেখুন বাদামি রঙের ভাব এসে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সব পটলগুলো, যেগুলো আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মধ্যে মেখে রেখে দিয়েছিলাম সেগুলো। তো এখন আমি দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব পটলগুলো ভাজা ভাজা হতে আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো, বড় টমেটো, যেটা 4 ফালা করে আমি রেখে দিয়েছিলাম, সেটা আমি টমেটো দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার পছন্দ মতন লবণ। আপনারা যে যেরকম লবণ খান সেই অনুসারে লবণটা দেবেন। তো আমি দেখুন আমি লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নেব আর একটু, যাতে টমেটোটা নরম হয়ে আসে। আপনারা কেমন আছেন, আর যে বৃষ্টি হচ্ছে কি না আপনাদের ওখানে, তো সেটা আপনাদেরকে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে গল্প করতে বেশ ভালোই লাগে। তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো দেখুন আমার পটলের ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়েছিলাম লঙ্কা বাটাটা দিয়ে এটাকে নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। আমার এই রান্নাগুলো আমার মায়ের রান্না। আমার মা রান্না করে, যে আমার দিদা এইভাবে রান্না করতো। তো এইভাবে আমার মা তা করে, আর সেটাই আমরাও শিখেছি। তো এখন আমি পোস্ত বাটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব, যাতে পোস্তর থেকে কোনো রকমের কাঁচা গন্ধ না আসে, আর একটা মিষ্টি যে ফ্লেভারটা ওটাও নষ্ট না হয়ে যায়। তো আমি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব কাজু বাদাম বাটাটা। দেখুন আমার হয়ে গেছে দেওয়া হয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল, যাতে এটা শুকিয়ে লেগে না যায় কড়ার সাথে। কাজু বাদাম খুব সহজেই লেগে ধরে, আর আপনারা কিন্তু আঁচটা কম করে নেবেন। আমি আঁচটাকে লো ফ্লেমে রেখেই আমি এই রান্নাটা করছি। কাজু বাদাম বাটাটা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেছে, দেখুন আমার কড়া থেকে গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচেরও কম চিনি দিয়ে আমি এটাকে 2 থেকে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। দিয়েই আমি এটাকে অন্যান্য কাজগুলো করে নেব। কাজগুলো করতে করতে আমার রান্নাটা হয়ে আসবে। তো আমার অন্যান্য কাজগুলো করা হয়ে এসছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে কি হয়েছে। দেখুন আমার তরকারিটার থেকে তেল ভাব ছেড়ে দিয়েছে, আর আমার রান্নাটাও বেশ কষে এসছে, জলটাও শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি, 1/2 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি ঘিটা দেওয়া হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। পটল পোস্তটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা রান্না করে বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের একটা সাপোর্টে আমি খুব উৎসাহ পাবো, আর আমি নতুন ভিডিও আপনাদের কাছ থেকে পরিবেশন করতে পারবো।